আমি মোহাম্মদ পারভেজ রহমান, বর্তমানে গণিত বিভাগ মাস্টার্সে অধ্যয়নরত। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ হল দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেটির অধীনে হাজার হাজার কলেজ যুক্ত আছে। এর অধীনে গণিত বিভাগ মূলত কলেজ পর্যায়ে অনার্স ও মাস্টার্স কোর্সে পরিচালিত হয়। প্রোগ্রাম কাঠামো কেমন? গণিত বিভাগে সাধারণত যে প্রোগ্রামগুলো থাকে: বিএসসি ইন অনার্স ইন ম্যাথমেটিক্স, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান; এমএসসি ইন ম্যাথমেটিক্স, 1 বছরের মাস্টার্স, সাধারণত অনার্সের পরে; প্রিলিমিনারি টু মাস্টার্স এমএসএস বা এমএসসি, যারা অনার্স করেননি, শুধু 3 বছরের সাধারণ বিএসসি করেছেন, তারা প্রিলিমিনারি টু মাস্টার্সের মাধ্যমে মাস্টার্সে যেতে পারেন। ভর্তির প্রক্রিয়া কেমন? অনার্স কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ মেলে। বিগত বছর থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অনার্সে ভর্তি হতে পারে। মাস্টার্সে ভর্তি সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাধারণত অনার্স বা প্রিলি মাস্টার্স পাশ করার পর ভর্তি হওয়া যায়। অনার্স কোর্সে সাধারণত কি পড়ানো হয়? পিওর ম্যাথমেটিক্স, রিয়াল অ্যানালিসিস, কমপ্লেক্স অ্যানালিসিস, অ্যালজেব্রা, নাম্বার থিওরি, জিওমেট্রি, টোপোলজি ইত্যাদি পড়ানো হচ্ছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, মেকানিক্স, ফ্লুইড ডাইনামিক্স, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, নিউমেরিক্যাল অ্যানালিসিস ইত্যাদি পড়ানো হচ্ছে। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ইত্যাদি পড়ানো হচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিং কিছু কলেজে অন্তর্ভুক্ত থাকে। মাস্টার্স কোর্সে আরও গভীরভাবে অ্যাডভান্সড অ্যালজেব্রা, ফাংশনাল অ্যানালিসিস, ডিফারেনশিয়াল জিওমেট্রি, অপারেশনস রিসার্চ, অ্যাডভান্স নিউমেরিক্যাল মেথডস, থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ইত্যাদি পড়ানো হচ্ছে। সিস্টেম কেমন? ন্যাশনাল ইউনিভার্সিটি একটি কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে। প্রতিটি বর্ষ শেষে পরীক্ষা হয়। জিপিএ পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়। শেষ বর্ষে গড় করে সিজিপিএ প্রকাশ করা হয়। অনেক কলেজে সেশন জট থাকতে পারে। পাশ করে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন? গণিত বিভাগ থেকে পাশ করে ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্র আছে। শিক্ষকতা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়; সরকারি চাকরি, বিসিএস, ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো ইত্যাদি; গবেষণা ও উচ্চশিক্ষা, দেশে বা বিদেশে এমফিল বা পিএইচডি; ডেটা সায়েন্স বা আইটি সেক্টর, পরিসংখ্যান ও প্রোগ্রামিংয়ের ওপর ভিত্তি করে; বেসরকারি চাকরি, ব্যাংকিং, ফাইন্যান্স, এনজিও, সফটওয়্যার কোম্পানি ইত্যাদি। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অনেক কলেজে ল্যাব ও রিসোর্সের সীমাবদ্ধতা থাকে। সেশন জট শিক্ষার্থীদের বড় সমস্যা। মেধাবী শিক্ষার্থীরা গবেষণামূলক পরিবেশ কম পান।